হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন হাফেজ কারি মোহাম্মদ শিহাবুদ্দিন, খতিব ফতেহ মুন্সিপাড়া নতুন জামে মসজিদ। হুজুর কিতাব মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله الحمد لله শিবু কুঠিরপাড়া যুব সমাজের উদ্যোগে ও মসজিদ উন্নয়ন প্রকল্পে এক বিশাল তাফসীর কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত প্রধান আলোচক এবং দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতাম, এর চেয়ে আরো অনেক বেশি আওয়াজ হতো। আমরা আজকে এই জান্নাতের বাগানের মধ্যে হয়তোবা 4-5 ঘন্টা আগেও এটা শুধু প্রাইমারি স্কুল মাঠ ছিল, কিন্তু দিনই আলোচনা করার জন্য, কুরআনুল কারীম থেকে আলোচনা করবার জন্য এখন এই মাঠটি আর প্রাইমারি মাঠ নেই, এটি একটি জান্নাতের বাগান হয়ে গেছে। সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি। দেখেন, আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ আছে, তারা আসতে চেয়েছিল কিন্তু বার্ধক্য জনিত কারণে তারা আসতে পারে নাই। আবার এমনও মানুষ আছে তাদের কোনো কাজ নেই, কাম নেই, বেহুদা সময় নষ্ট করছে, এদিকে সেদিকে ঘোরাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন নাই। আবার অনেক মানুষ আছে অসংখ্য ব্যস্ততার মাঝ থেকে দিনী আলোচনা শুনবার জন্য শত রকম ব্যস্ততার মাঝ থেকে চলে এসেছে। এর দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দ্বীনের কাজে কবুল করেন না। যাদেরকে কবুল করেছে তারাই আসতে পেরেছে। তাদের মধ্যে যারা আমরা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দ্বীনি কাজে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। যেহেতু যুবকদের উদ্দেশ্যে মাহফিল এবং মসজিদ উন্নয়ন প্রকল্প মাহফিল, ইনশাআল্লাহ আমি এই আয়াতের বিষয়ে, এই হাদিস থেকে কিছু আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে একটি আয়াত তিলাওয়াত করে জানিয়ে দিয়েছেন, আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এমন একটি ঘর বানিয়েছে, যে ঘর আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে ঘরটি মক্কার জমিনে, মক্কাতে বিবাক্কাতা এবং মক্কার জমিনে যে ঘরটি অবস্থিত রয়েছেন, এই ঘরটি শুধু মক্কার মানুষের জন্য নয়, শুধু অন্যান্য দেশের জন্য নয়,
কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা আসবে সমস্ত ব্যক্তির জন্য এই ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যায় সুজুদ, যায় সুজুদ। মক্কার জমিনে মসজিদ অর্থ হচ্ছে মসজিদ, আরবি ভাষা যায় সুজুদ একটি ইবাদতের জায়গা, সিজদাদের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে বানিয়েছেন, সেটা হুদাল্লিল আলামিন, সারা বিশ্বের মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্যই ঘরটি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মসজিদগুলো রয়েছে সারা পৃথিবীর মধ্যে, আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে দ্বিতীয়বার আমার আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি কিন্তু সংস্কারের কাজ করেছেন। সমস্ত কাজ করার পরে কোন না কোন মসজিদে কিছু ইট বেঁচে যায়, কিছু বালি বেঁচে যায়, কিছু সরঞ্জাম, কিছু কাজের ক্ষেত্রে বালু রড সিমেন্ট বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর, আপনি এই বালির কণাগুলি, আপনি এই ইটের কণাগুলি আপনি ছড়িয়ে ছিটিয়ে দেন, আর সারা বিশ্বের মধ্যে যেখানে যেখানে বালির কণাগুলি পড়বে, যেখানে যেখানে এই ইটের কণাগুলি পড়বে, আমি আল্লাহ সেখানে আমি আমার বান্দাদের দ্বারা সেখানে সেখানে মসজিদ আমি করাই নেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে যেখানে মসজিদ রয়েছে আল্লাযী বিবাক্কাতা, মক্কার এই ঘরটির যত মসজিদ আছে সারা পৃথিবীর মধ্যে সমস্ত মসজিদগুলো মক্কা শরীফের ডালপালা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ঘরের মধ্যে যারা সহযোগিতা করবে, যারা দায়িত্ব পালন করবে, এদের কি দাম, এদের কি মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিভাবে সম্মানিত করবে, একটু পরেই আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেটা আমি বলতে চেয়েছি, এই মক্কার ঘর কিন্তু যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলো সব ডালপালা। হাইয়ান ওয়া মাইয়াতান, হাইয়ান ওয়া মাইয়াতান, এই ঘরটি প্রত্যেক মানুষের জন্য, মৃত অবস্থার ব্যক্তির জন্য, যারা জীবিত অবস্থায় আছে তাদের জন্য। কিভাবে? যদি তুমি বান্দা জীবিত থাকো, তোমাকে অবশ্যই অবশ্যই কিবলামুখী হয়ে ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর ঘরকে তাওয়াফ করতে হবে কিবলা দিকে হয়ে। আর কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে আমরা কিন্তু সমস্ত মুসলিম উম্মার মানুষগুলো, ঈমানওয়ালা ব্যক্তিগুলো, মুমিন মুমিনাত বান্দা বান্দীগুলোকে কিবলার দিকে মুখ করে রাখা হয়। এই জন্য রাখা হয়, যদি কোন বান্দার মুখটি কিবলার দিকে থেকে থাকে, ওই কবরে কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরে কোনদিন আযাব হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও পয়গম্বর, আপনি যদি আমার কবরে আপনার নিজ হাতে আমার মুখটিকে কিবলার দিকে করে দেন, হয়তোবা ফেরেশতারা সাহস পাবে না আমার মুখটিকে কিবলার দিকে ফিরে অন্য দিকে দিবে। আর যখনই কোনো ফেরেশতা যখন আমার শরীরে, আমার মাথার মধ্যে আপনি রাসূলের হাত লেগে যাবে, এই ফেস, এই মাথার কোন ফেরেশতার সাহস হবে না অন্যদিকে ফেরাই দেওয়ার জন্য। এই জন্য হাইয়াতান ওয়া মাইয়াতান, জীবিত অবস্থায়ও কিবলার দিকে থাকতে হবে, মৃত্যুর পরও কিন্তু কিবলার দিকে থাকতে হবে। সম্মানিত হাজিরিন,
এত বড় একটা দামি জায়গা। আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি, হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, সবচাইতে ভালো জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, এবং সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার ঘাট। ঠিক কি না? অথচ আমরা ঘুম ব্যতীত বেশিরভাগ সময়ই আমরা বাজার ঘাটে নষ্ট করি। এটা কার কথা? আপনার কথা, আমার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দ্বারা বলেছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। কারণ মসজিদের মধ্যে প্রত্যেকটি বান্দা সব সময় নেকির হালতে থাকে, ইবাদতের হালতে থাকে, আর বাজার ঘাটে দোকানপাটে সর্ব অবস্থায় গুনাহের হালতে থাকে। সবচেয়ে উত্তম জায়গা এই যে আপনারা এখানে বসে আছেন, এটি একটি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে ডানে তাকান, বামে তাকান, পিছনে তাকান, সামনে তাকান, মনে হয় ডান দিকে তাকালে শুধু কয়েকটা লাঠি আর খুঁটি বাস দেখা যায়, বাম দিকে তাকালেও কয়েকটি লাঠি আর খুঁটি দেখা যায়, সামন দিকে তাকালে বক্তাকে দেখা যায়, পিছনে তাকালে শুধু কয়েকটা মানুষ আসতেছে সেটা দেখা যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের বাগানের মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতারা আজকে পালা হয়ে গিয়েছে, এবং পালা হয়ে আপনারা আমার জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব জানেন, সব দেখেন, তবুও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এ ফেরেশতারা, তুমি আজকে কোটির পার যুব সমাজের উদ্যোগে মাহফিল, ওইখানে কি জন্য গেছো? বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলো তোমাকে পাওয়ার জন্য দুনিয়াবি সমস্ত কাজ কাম ফেলে দিয়ে তোমাকে পাওয়ার জন্য সেখানে কুরআনের মাহফিলে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার যে বান্দাগুলো মাহফিলে উপস্থিত হয়েছে তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতা বলবে, ও আল্লাহ, না না না, তোমাকে দেখে নাই। কি জন্য গেছে? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য গেছে। ও সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনের মাহফিল আসলে আল্লাহকে পাওয়া যায়। বাজারে গেলে তরকারি, বাজারে গেলে তরকারি পাওয়া যায়, চালের দোকানে গেলে চাল পাওয়া যায়, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়, ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায়, আর কোরআনের মাহফিল আসলে আল্লাহকে পাওয়া যায়। আজকের এই ময়দানে কত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এসেছে আমি বলতে পাবো না, কিন্তু হাদিস পড়লে বোঝা যায় যে অসংখ্য মানুষ, অসংখ্য ফেরেশতারা এসে এই আজকে মাহফিলের চারিদিকে ভরপুর হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা বানিয়েছে। আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর ঘরকে বানিয়েছেন, সেই জন্য সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরে সপ্তম আসমানে বাইতুল মামুর নামে একটি মসজিদ আছে, যেখানে মুআল্লিমুহুমুল মালাইকা, মুআল্লিমুহুমুল মালাইকা অর্থাৎ ফেরেশতারা ইবাদত করে। সেই ঘরের মধ্যে, সেই বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসে আছেন। ওই বাইতুল মামুর মসজিদের মধ্যে একসঙ্গে ৭০,০০০ ফেরেশতারা ইবাদত করতে পারে, ইবাদত তাওয়াফ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একসাথে ৭০,০০০ ফেরেশতারা যে একবার তাওয়াফ করলো, কিয়ামতের আগ পর্যন্ত আর ওই ফেরেশতাগুলো দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে আপনারাই বলেন কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানিয়েছেন, আর এই আজকের এই মাহফিলের মধ্যে কি পরিমাণ ফেরেশতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন,
বাইতুল মামুর হচ্ছে আল্লাহ তাআলা আরশের নিচে ঠিক বরাবর বাইতুল মামুর। বাইতুল মামুরের বরাবর হচ্ছে আল্লাযী বিবাক্কাতা, মক্কার ঘর, যেখানে আল্লাহ তাআলার ঘর। সেখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আরশ থেকে একটি পাথর ছেড়ে দেয়, বাইতুল মামুর মসজিদের ছাদের উপরে পড়ে যায়। বাইতুল মামুর মসজিদ থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, পাথর ছেড়ে দেওয়া হয়, সেই পাথর কিন্তু মক্কার জমিনে, মক্কা ছাদের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মসজিদের সঙ্গে যারা থাকবে তাদের কি লাভ, কি ফায়দা হবে? এখন আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ কারা আবাদ করবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, এই মসজিদগুলো কারা আবাদ করবে? ওই ব্যক্তিগুলো আবাদ করবে যে ব্যক্তিগুলো আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, কিয়ামতের প্রতি ঈমান আনবে এবং যাকাত দিবে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সালাত আদায় করবে, যাকাত দান করবে এবং এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। সম্মানিত হাজির, মসজিদে দান করলে, মসজিদের সঙ্গে থাকলে এক উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে এখন যে আমরা সূর্যের আলো পাই, এই সূর্যের আলো কত উপরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর জমিন থেকে নিয়ে যে এখান থেকে সূর্য আলো দেয়, 9,30,00,000 মাইল দূরে সূর্য রয়েছেন। সম্মানিত হাজিরিন, গ্রীষ্মকালীন সময় উত্তপ্ত বাড়ির মধ্যে আমরা কি খালি গায়ে থাকতে পারবো? বলেন, পারবো? কখনোই কিন্তু পারবো না। এত পরিমাণ গরম, সেখানে গরম বাড়ি, গরমের কারণে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আগুনকে, এই সূর্যকে কাল কিয়ামতের ময়দানে এসে 70 গুণ তাপ বৃদ্ধি করে দিয়ে 100 হাত বা 1 বিঘা হাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 হাত বা 1 বিঘা হাত মাথার উপরে সূর্য থাকবে, আর সমস্ত মাথার মগজগুলি টকবক 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 করতে থাকবে। ওই গরম কিন্তু সহ্য করা যাবে না। সম্মানিত হাজিরিন, আর এত 9,30,00,000 মাইল দূর থেকে যে সূর্যের আলো আসে, যদি আমরা দুনিয়ার জমিনে গ্রীষ্মকালীন সময় যদি আমরা খালি গিয়ে থাকতে না পারি, এই গরমকে নিয়ন্ত্রণ করার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতারা গরমকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা করে রেখেছেন। অথচ কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যবস্থা থাকবে না, ডাইরেক্ট সরাসরি সূর্য আলো সেই মানুষের 1 বিঘা হাত বা 1 হাতের উপরে সূর্য থাকবে। ওই সময় কি সূর্যের আলো, সূর্যের তাপ কমে যাবে নাকি? দ্বিগুণ বাড়বে এবং দুনিয়ার যে আগুন রয়েছে তার চেয়ে 70 গুণ আগুন কাল কিয়ামতের ময়দানে বেশি তাপ দেবে। সম্মানিত হাজিরিন, যেটা আমি বলতে চাইছিলাম, আর এই সূর্যের আলোর কি গতি, কি পরিমাণ গতি, বৈজ্ঞানিকরা বলে, গবেষকরা বলে, পৃথিবীর মধ্যে যত আবিষ্কার হয়েছে সবচেয়ে দ্রুত গতি হচ্ছে আলো। আর এই আলো সেই 9,30,00,000 মাইল দূর থেকে জমিনে আসতে 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে, আর 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলোটা দৌড়ায়। অথচ 1 সেকেন্ডের কথা বলতে গেলে 3 সেকেন্ড সময় লেগে যায়, ঠিক কিনা? এত গতি। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মসজিদগুলো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই মসজিদগুলো কিন্তু কখনো ধ্বংস হবে না। সম্মানিত হাজিরিন, যেটা আমি বলতে চেয়েছিলাম, কাল কিয়ামতের ময়দানে যখন
এক হাত বা এক বিঘা হাত সূর্য মাথার উপরে আসবে, যখন মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, ওই সময় যে ব্যক্তিগুলো মসজিদ আবাদ করেছে, মসজিদের সাথে জড়িত ছিল, মসজিদের বিভিন্ন কাজ করেছেন, দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি 1 টাকা দান করেছেন, যে ব্যক্তি 3 টাকা দান করেছেন, যে ব্যক্তি 10 টাকা দান করেছেন, আবার কেউ শ্রম দিয়েছেন, আবার কেউ বিভিন্ন ভাবে মসজিদকে সহযোগিতা করেছেন, এই ব্যক্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে নাম ধরে 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 কাল কিয়ামতের ময়দানে ডাকবেন যে এই ব্যক্তিগুলো, যে ব্যক্তি 50,000 টাকা দান করেছে, সেও কিন্তু একটা মসজিদ বানানোর সেই ঘর, সেই সওয়াব পাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা লিল্লাহ, এই হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি মসজিদ বানাবেন, সগীরন আও কাবীরন, সাই ছোট হোক বা বড় হোক, যে ব্যক্তি মসজিদ বানাবে, একটি ইট দান করবে, 1 বস্তা সিমেন্ট দান করবে, একটি রড দান করবে, 5 টাকা দান করবে, 10 টাকা দান করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে 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 যে ওই ব্যক্তিগুলো মসজিদ বানিয়েছে তাদেরকে নাম ধরে ধরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ কাল কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দান মাটিটা হবে তামা হয়ে যাবে, এত পরিমাণ গরম হবে, যদি আমরা পায়ে নিচে শুধু খালি পেয়ে থাকবো, এই পায়ের কারণে যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, বদকারিনী হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে এমন কোন ব্যক্তি, এমন কোন ঈমানওয়ালা ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসি বলবে আর দৌড়ে পালাতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে, ও আব্দুর রহমান, ও আব্দুল গফফার, ও আব্দুল করিম, ও আব্দুল জব্বার, তুমি না দুনিয়ার জমিনে শিবু কুটির পার যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছে, সেখানে দান করেছো, মসজিদ উন্নয়ন প্রকল্পে মাহফিল হয়েছে, সেই মসজিদে 1 বস্তা সিমেন্ট দান করেছো, আসো আসো জান্নাতের ময়দানে তোমার নাম, তোমাদের প্রত্যেকের নামে করে একটা ঘর বানানো হয়েছে, আর যারা দান করেছে প্রত্যেকেরই তোমরা আসো আসো, আমি আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে তোমরা দাঁড়িয়ে থাকো। আমরা চাই কিনা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষ আরশের ছায়া পাওয়ার জন্য তারা পাগল হয়ে থাকবে। এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য সূরা রয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং সূরাতুল মুমিন, 2টি সূরা দান করেছেন। একটা হচ্ছে সূরাতুল কাফিরুন, এটা কাফেরদের জন্য, আর একটা হচ্ছে সূরাতুল মুমিনিন। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার কারণে আমি যে আয়াতটুকু বলেছি ইনশাআল্লাহ পরিপূর্ণ বলতে পারি, তার তাফসীরে পরিপূর্ণ বলতে পারিনি। মসজিদের যে কি সওয়াব আমি কেবল আগাচ্ছি সেই দিকে, তো আসলে সময়ের অভাবে বলার সুযোগ হয়নি। ইনশাআল্লাহ আমাদের যে দ্বিতীয় যে আলোচক আছেন, আপনাদেরকে পরিপূর্ণভাবে মসজিদ কিভাবে আবাদ করতে হয়, মসজিদের কিভাবে খিদমত করতে হয়, সেই আলোচনায় আপনাদেরকে করে ইনশাআল্লাহ আমার চেয়ে আরো ভালোভাবে বুঝে আপনাদেরকে বলবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।